ভাই এ কটা মাপেন দেখি কয় কেজি হয়। আচ্ছা ঠিক আছে, মাপতেছি। তাইলে আপনি মাপেন, আমি ছাগল দিয়ে কটা ঘাস দিয়ে আসি। ওরে বাবা, কত টাকা! এত টাকা তো হাতছাড়া করা দেব না। যাক, আশেপাশে তো কেউ দেখে নাই, তাড়াতাড়ি নিয়ে নেই। কি ভাই কয় কেজি হয়েছে মাপছেন? এখানে তো দুইটা বই, মাপলে সর্বোচ্চ 20 টাকা হইব। এর চেয়ে ভালো আমি তোমার খুশি হয়ে 50 টাকা দিই, নাও রাখো। 20 টাকার মাল 50 টাকা দিতেছে। আমার ছোট ভাই মনে হয় ঠগাইতেছে, টাকা তো মনে হয় আরো বেশি পামু। কি ভাবতেছো? নাও রাখো। না ভাই, আমার 50 টাকা লাগবে না, আপনি আমার বই মাপেন, যে কয় টাকা হয় সে কয় টাকাই দিন। বুঝতে পারছি, ওরে না মাইপে দিলেও বুঝবো না। আচ্ছা ঠিক আছে ভাই। এই দেখো ছোট ভাই, 1 কেজি হয়েছে। আর তুমি তো জানো 1 কেজির দাম 20 টাকা। আমি তোমাকে আগে 50 টাকা দিতে চাইছি। এই নাও, খুশি হয়ে আমি তোমাকে 50 টাকাই দিলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাড়াতাড়ি সবকিছু গুছাই আমার এখান থেকে ভাগতে হইব। যদি ওর বাপ ভাই চলে আসে তাহলে মহা বিপদে পড়ে যাম। ভাই এইভাবে আর কতদিন ঘুরাবেন আমারে? আজকে কিন্তু আমার টাকা দিতে হইব, আর মাল কিনতে হইব ভাই। ভাই আপনি চিন্তা করেন না, আপনার টাকা আমি বাড়িতে রেখে খাইছি। চলেন আমার সাথে। ঠিক আছে চলেন তাহলে আপনার বাড়ি। আরে ওই রে, একটু এদিকে আয় তো। জি ভাই, কি হয়েছে? ওই টেবিলের উপরে একটা বই রাখা আছে, বইটা নিয়ে আয় তো। কি বলতেছেন ভাই? টেবিলের উপরে যে বইটা আসলো ওটা তো আমি বিক্রি করে দিছি, ওটা তো আমার আর কাজে লাগে না। কি তুই কি বলতেছোস? ওই বইতে তো আমার জমা কিছু টাকা ছিল। এই ভাই আমার কাছে টাকা পাবে, উনি তার পাওনা টাকা নিতে আসছে। তুই কার কাছে বিক্রি করছস? ভাই আমি তো ওই লোকটারে চিনি না, আগে কোনোদিনও দেখি নাই। সর্বনাশ! এ তুই কি করছা? এই ভাই আমার কাছে টাকা পাবে, তুই জানোস আমি কত কষ্ট করে টাকা জমাইছি? আমি আর ওনার টাকা দিব কই থেকে? ভাই আপনি তো সবই দেখলেন, আমার কয়টা দিন সময় দেন। আছেন আপনি, আপনার এই অভিনয় আমি 6 মাস ধরে দেখতেছি। আজকে আপনি আপনার বাড়ি পাড়ায় না, আপনার দুই ভাই মিলে আবার শুরু করছেন। আপনার আমি সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম, আপনি যদি আমার টাকা না দেন তাহলে পুলিশের কাছে বাধ্য হবো। কথাটা হয়ে গেলাম। এখন তুই আমার কি বিপদে ফেলালি রে ভাই? আল্লাহ তুমি রহম করো। না, আজকে তো কাজে মন বসতেছে না। প্রতিদিন আমি আনন্দ সহি ব্যবসা করি, আজকে সেই আনন্দটা কই গেল? সকালে যখন বের হলাম তখন তো ঠিকই আসলো। ওই ছোট ভাইয়ের কাছ থেকে বই কেনার পর থেকে কাজে আর মন বসতেছে না। মনের ভিতর কেমন জানি অশান্তি কাজ করতেছে। না, কিছুই আর ভালো লাগতেছে না। আমার কি টাকাটা নিয়ে ভুল হইলো? না, টাকাটা নিয়ে আমার ঠিক হয় নাই। কেউ না দেখলেও আল্লাহ তো দেখছে। আর টাকাটা হয়তো ওদের অনেক দরকারের, আর সেই টাকাটা নিয়ে আমি চলে আসলাম। ওদের দেওয়ার কারণে কি আমার এমন হইতেছে? আমার লোভ করাটা ঠিক হইতেছে না। টাকাটা ওদের দিয়ে আসি। আল্লাহ সকল পরীক্ষা কি এই গরিবের উপর দিয়ে নিতেছো? কত কষ্ট।